সকাল সকাল দেখো কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমেই উঠে নিয়ে যেখানে সারা রাত ঘুমিয়েছিলাম তো সেটাই পরিষ্কার করে নিলাম। এই দেখো ওদিকটা হচ্ছে ময়নার আর এদিকটা আমার। তারপরে চলো বাইরে যাই। বাইরে গিয়ে দেখি এখানে চা বসিয়েছি। আর আমি ঘুম থেকে উঠতে উঠতে এদের আবার রান্না বান্না সব হয়ে গেছে। আলু পোস্ত বানিয়েছে আর সাথে রাতের ভাত আছে। আর এই দেখো রুটি, মানে নাস্তা একদম রেডি। নাস্তা রেডি হলেও কিন্তু আমি এখন খেতে পাবো না, কারণ আমি পুজো করি তারপরে আমি খাবার খাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর মনে হয় গোটা রাজ্যের ঠান্ডাটা আমাকেই লেগেছে। তো এই দেখো সোয়েটার, টুপি প্লাস রোদ সব নিয়ে বসেছি এখানে। এখন ছাদে আছি। আজ বেশ লেট করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 7:45। তো এত লেট করে আমি সাধারণত উঠি না, আজকেই উঠেছি। অনেক ঠান্ডা লাগছে, এই কিছুদিন ধরে অনেক ঠান্ডা পড়েছে পুরুলিয়াতে। তো উঠে নিয়ে এই দেখো ব্রাশ নিয়ে চলে এসেছি, ছাদে বসে আছি এখন। আর এই দেখো আমাদের সকালের ভিউটা কেমন লাগছে। আর যেহেতু রোদ আছে সেই জন্য ভালো লাগছে। এই দেখো। তো বন্ধুরা এই দেখো আমার চান কিন্তু হয়ে গেল, আর তখন কিন্তু করিনি। এসে পর আবার এক ঘুম দিয়েছিলাম। এখন বাজে 11টা 4। তো অনেকক্ষণ পর চান করলাম, কারণ আজকে ঠান্ডা তো অনেক। যাই হোক, ঠান্ডা ঠান্ডা হলেও চান করার পর এখন ভালো লাগছে। বাইরে হাওয়া চলছে। তো এরপরে খাবারটা নিয়ে ছাদে চলে যাব। আর কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখলে, যে আজকে সকালে ভাত বানানো হয়নি কারণ ঠান্ডার জন্য। তো আজকে রুটি আর আলু পোস্ত দিয়ে এখন খাবো। তারপরে আমি ভাত বসাবো, ভাত ডাল বানাবো। যদি আলু পোস্ত থাকে তো ঠিক আছে, না হলে কোনো সবজি বানাবো। গরম গরম ভাতের সাথে বেশি তরকারি দরকার নেই। চলো খেয়ে নিই। তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হলো। আর এখানে বোন বলছে আজকে আমার স্কুলে একটু কাজ আছে, তো সেই জন্য যেতে হবে। বলছে মাথাটা একটু বেঁধে দিবি, তো বলি ঠিক আছে। আর স্কুল জীবনটা অনেক মিস করি। তোমরা কারা কারা করো কমেন্ট করে জানাবে। তো এই দেখো এখন ওর মাথা বেঁধে দিচ্ছি। আর লেট করে যাচ্ছে কারণ ওদের আজকে প্রজেক্ট জমা নেবে, সেই জন্য। না হলে কিন্তু এটা স্কুলের টাইম নয়। তো যাই হোক, জমা দেবে আর চলে আসবে। এখন তো ক্লাস হচ্ছে না, আর ওদের ক্লাস হবেও না, কারণ টাইম পার হয়ে গেছে। আর 2 মাস পর হয়তো এক্সাম হবে। তো এই দেখো এখন মাথা বেঁধে দিচ্ছি। আর দুজনে মিলে হাসাহাসি করছি যে এটারও তোকে ভিডিও করতে হবে, ওই জন্য হাসছিল। তো এই স্কুলে কিন্তু আমিও পড়েছিলাম। এই ড্রেসটাও কিন্তু আমার, এখন আর হয় না। তো যাই হোক, অনেক মিস করি স্কুলের বন্ধু বান্ধব, স্কুলের ক্লাসরুম, স্যারদেরকে, সবাইকে মিস করি। কারণ এই জীবনটা একবার চলে গেলে আর কিন্তু কোনোদিনও ফিরে পাওয়া যায় না। সেটা এখন বুঝতে পারছি। যখন স্কুলে যেতাম তখন ভাবতাম কবে এখান থেকে মুক্তি পাবো। আর স্কুল জীবন শেষ মানে পুরো জীবনটাই শেষ, সেটা হয়তো এখন বুঝতে পারছি। যারা যারা স্কুলে যাচ্ছ এখন অনেক এনজয় করো, কারণ এসব জিনিস আর ফিরে পাওয়া যাবে না। আর আমার মতন কারা কারা মিস করো কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো এই দেখো দুপুরবেলা এখন খাবার খাবো। এই দেখো ডাল, আলু পোস্ত আর চানাচুর। তো আজকের মেনুতে এটাই। এখন ভাত বানালাম, গরম গরম ভাত আর ডাল। আলু পোস্ত তো সকালে ছিল, তোমরা দেখেছ। চলো খেয়ে নিই। তো এই দেখো খাবার খাওয়া হয়ে গেল। এরপরে যাচ্ছি থালাটা ধুতে, মানে আমার বোন গেছে কলপাড়ে। তো ও গিয়ে কিন্তু মাঝামাঝি করছে, আর আমি দিয়ে নিয়ে চলে আসব। সেই কারণে বকাও দেবে আমাকে, সেটা বড় কথা নয়, কারণ ওকে আমি একমাত্র জ্বালাই। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো এই দেখো আজকে আমরা বিকেল বিকেল ঘুরতে এসেছি। আজ কিন্তু ওই মাঠের দিকে যাইনি, আজকে এসেছি আমাদের আশ্রমে। তো চলো আজকে তোমাদেরকে আমাদের আশ্রমটা ঘুরে দেখাবো।
তো এই দেখো প্রথম থেকে শুরু করলাম না, এটা হচ্ছে গেট। এই দেখো, তো এই দেখো আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছি। আর সাইডে আছে ফুল গাছ অনেক, কিন্তু এখনও ফুল ফোটেনি। আর বিকেলের জন্য জানি না, ঝরে গেছে হবে। আর সামনে দেখো একটা মাঠ আছে, এই সাইডে ফুলগুলোর নাম যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে, আমি কিন্তু জানি না। এই দেখো ওদিক থেকে সিধা, তারপরে এই সামনেটাতে একটা মাঠ আছে। আর এখন কিন্তু ঘাসগুলোর অবস্থাও খুব খারাপ, না হলে সবুজ থাকলে কতটা সুন্দর লাগতো দেখতে, তাই না? তো যাই হোক এখন, আর এই দেখো, তো ভয় পাচ্ছিলাম আমরা ভিডিও করতে, বলি যদি কেউ কিছু বলে, কারণ বিকেলবেলা অনেক লোক ছিল। আর এখন কিন্তু কালার হচ্ছে, এই উৎসবটা হবে কিছুদিনের মধ্যে মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে। আর মনে হচ্ছে হবে, কারণ সব দিকে এখন কালার হচ্ছে। এই দেখো এদিকে কাজ শেষ করে সবাই পা হাত ধুতে চলে এসেছে, তো কালার হচ্ছে, লাইটিং হচ্ছে, সব কিছুই হচ্ছে। তারপরে ভিতরে এসেছিলাম, কিন্তু এখানে আবার গেট বন্ধ ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে ভিতরের গেটটা বন্ধ ছিল। তো এই দেখো একবার এদিক থেকে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কালার হচ্ছে। কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে উৎসবটা হবে। আগের বছর তো অন্য জায়গায় হয়েছিল, সেই আরএসকের মাঠে, তো এবছর এখানেই হবে। এই দেখো বাস, সাইডে দেখো বাসগুলো দেখাচ্ছে, মানে বাস সব চলে এসেছে। আর পরিষ্কার করানো হচ্ছে, কালারও হচ্ছে, তো তাই মনে হচ্ছে। তো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু আশ্রম দিক থেকে চলে এলাম, আর একজন অর্ডার করে গেল আমাকে, মানে এসে পর সন্ধ্যা দিল ও, এসে তারপরে জলের জায়গাগুলো সব আজাড় করলো, আর জল ভরতে গেল। আমাকে বলে গেল যদি তাড়াতাড়ি না আসিস তাহলে কিন্তু আমি হাঁড়ি রেখে চলে আসব। তো হাঁড়িটা আমি যেহেতু উঠাতে পারি না একা, সেই জন্য কি আর করব বন্ধুরা, যেতেই হবে। চলো যাই, আগে জলটা নিয়ে আসি, তারপরে বাকি কাজ হবে। তো এই দেখো কলতলায় চলে এসেছি, আর পুরা স্পিডে জল পড়ছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কিন্তু এখানে কেউ নেই এখন, একদম খালি। তো তোমরা যদি কেউ জল নেবে তো চলে এসো।